আর এই মুহূর্তে মিছিলের ছবি আপনাদের সামনে রাখবো। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বিজেপির তেরঙ্গা মিছিল। माता की जय, वंदे मातरम, जय हिंद, इंडियन आर्मी जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। পাকিস্তানকে দেশ বলে মনে করি না আমরা, আবর্জনা। ওকে পরিষ্কার করতে হবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। আজকে একটা বিষয়, আজকে ডি এর 25% ডি নিয়ে কথা। আচ্ছা, আমি একবার যাওয়ার চেষ্টা করব সুকান্ত মজুমদারের কাছে। সুকান্ত বাবু, আপনারা একসাথে সবাই বেরিয়েছেন আজকে তিরঙ্গা যাত্রায়, আজকে কেন্দ্রীয়ভাবে বঙ্গ বিজেপির যে মিছিল, কি বার্তা? দেখুন, আজকে আমরা ভারতের জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছি। শুধু কোনো পলিটিক্যাল পার্টির লোক নয়, শুধু বিজেপির লোক নয়, সাধারণ মানুষও প্রচুর বেরিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সাথে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় বহু জায়গায় মন্দিরে মানুষ পুজো দিয়েছে, আপনারা দেখেছেন। আরও বিভিন্ন এই ধরনের কার্যক্রম হয়েছে। মানুষ জানান দিচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর সাথে আমরা আছি, ভারতের সাথে আছি আমরা। কিছু মানুষ আছে যারা অন্যদিকে খেলতে দিন তাদের। রাজনীতি ভুলে সকলেরই কি উচিত মেলান? অবশ্যই, আমরা তো সেটাই চেয়েছি। কোনো রাজনৈতিক ব্যানারে আমরা তো এই তেরঙ্গা যাত্রা করিনি। এতে রাজনীতির বাইরের কিছু মানুষ আছে, সাধারণ মানুষ আছে। আমরা চাইবো সবাই এতে অংশগ্রহণ করুন। কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। যে ছবি দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, সার্বিকভাবে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব, সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু জাতীয় পতাকা হাতে তারা পা মিলিয়েছেন এই মিছিলে। তিরঙ্গা যাত্রা, অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে আজকের এই মিছিল, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে বেরিয়েছে, যার গন্তব্য শ্যামবাজার। শ্যামবাজারের নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে তারা আজকের এই মিছিল শেষ করবেন। এখন কলেজ স্কোয়ারে আমরা রয়েছি। একেবারে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। শিবাশিস, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই কলেজ স্কোয়ার থেকে বিজেপির যে তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছে, যা একেবারে শ্যামবাজার পর্যন্ত চলবে, সেখানে উত্তেজনার খবর পাওয়া গেছে। বিজেপির মিছিলে কটূক্তির অভিযোগ সিপিএম এর। কফি হাউসের সামনে শিক্ষক মারধরের ঘটনায় পথসভা সিপিএম এর। পথসভার সামনে দিয়ে তিরঙ্গা যাত্রার মিছিল যাচ্ছিল বিজেপি। মিছিল যাওয়ার সময় কটূক্তির অভিযোগে সরব বিজেপি। দিকে তেরঙ্গা যাত্রা, যার নেতৃত্বে রয়েছে বিজেপি, অন্যদিকে শিক্ষক নিগ্রহ, তার প্রতিবাদ নেতৃত্বে রয়েছেন এসএফআই এবং ডিআইএফআই এর নেতৃত্ব। কিন্তু কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হওয়ার পর একেবারে কফি হাউসের সামনে হঠাৎ করে ধুমধুমার কাণ্ড। এসএফআই কর্মীদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের রীতিমতন বচসা। অভিযোগ যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের মিছিলকে লক্ষ্য করে কটাক্ষ করা হয় এসএফআই এর সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে এসএফআই এর দাবি যে তারা কেউ কোনো ধরনের মন্তব্য করেনি, বিজেপির কর্মীরা তাদের উপরে এসে আক্রমণ করেছে। ফলে সব মিলে রীতিমতন ধুমধুমার কাণ্ড ঘটে যায়। শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসলো। কি হয়েছিল আপনাদের সাথে? কিছুই হয়নি। আমাদের কালকে শিক্ষকদের উপর যে নিগ্রহ হয়েছে বিকাশ ভবনে, সেই জন্য আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। আমরা সেই কর্মসূচির প্রস্তুতি নিতে দাঁড়িয়েছিলাম। ওনারা হচ্ছে কি কন্টিনিউয়াস আমাদেরকে প্রভোক করছিলেন। এই প্রভোকেশনে আমরা পা দিইনি। আমাদের কর্মসূচি করতে আমরা এসেছিলাম, আমরা কর্মসূচি করেই তারপর ফিরব। সব মিলে আচমকাই এখানে কিছুটা গন্ডগোল শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা রীতিমতন ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে এসএফআই ডিএফআই যারা কর্মী সমর্থক ছিলেন তারাও নিজেদেরকে কোনো রকমে আটকানোর চেষ্টা করেন। মাঝখানে পুলিশ না আসলে বড় ধরনের যে ঘটনা ঘটতে চলেছিল তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।